আসলে আমরা গত 2 সপ্তাহ যাবৎ মাইকিং করেছি। আমাদের যারা রিক্সা, অটো রিক্সা চালক, সিএনজি চালক আছে তাদের সচেতন করার চেষ্টা করেছি যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আর আজকে থেকে আমাদের যৌথ অভিযান শুরু হয়েছে। আমি মনে করি এটা অব্যাহত থাকবে। আর আমাদের যে আরটিসি মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী আমরা যদি ট্রাকের যে ঢোকা এবং বের হওয়ার সময়টা নিয়ন্ত্রণ করতে পারি, আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অচিরেই এই জেলা শহর যানজট মুক্ত হবে এবং এটা আমাদের এই অভিযানটা অব্যাহত থাকবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ট্রাফিকিং এর যে ব্যবস্থার কথা বলছেন, আমি এটা আগেই ক্লিয়ার করে দিয়েছি যে এইখানে মানুষ, এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সদর একটা ইম্পর্টেন্ট আমার কনসার্ন। এটা এখানে অনেক অনেক স্থাপনা আছে, সব মানে ইম্পর্টেন্ট স্থাপনাগুলো এখানে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করবে এর ব্যবস্থাটা আমি প্রথমেই করে দিতে চাচ্ছি এবং এটা নিয়ে কাজ করছি। যে পুলিশের গাড়ি, ফর এক্সাম্পল আমি আমার কথা বলি, একটা গাড়িতে লেখা পুলিশের গাড়ি, এই অথবা এটা টোকেন দিয়ে পুলিশের অমুক কর্মকর্তা, এটা হবে না। সাংবাদিকের কারো এই যে চাবি রিং এর মধ্যে কোনো কিছু লেখা থাকবে, তার পরিচয় থাকবে, তারটা দিয়ে অবাধে চলবে অবৈধ রিক্সা, এটা হবে না। এ ধরনের হলে আমরা একটা জিডি করব, প্রথমে জানাবো, জিডি করব আমরা, যদি আইনগত কোনো ব্যবস্থা নিতে হয় আমরা নিব।